নজর রাখবো এবার পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় ওমর আব্দুল্লাহ, জানাবো সেই খবর এবার। তবে দিল্লির নির্বাচন সামনে রয়েছে, কিন্তু তার আগে এবার মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওমর আব্দুল্লাহ। কিন্তু কি কারণে কাশ্মীরের পাশে দাঁড়িয়ে বা কাশ্মীরে দাঁড়িয়ে এবার প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ওমর আব্দুল্লাহ? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ওমর আব্দুল্লাহর আজকে প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, হঠাৎ কি কারণের পেছনে থাকতে পারে বলে মনে হয়? দেখো, অনুচ্ছেদ 370 বাতিলের সময় মোদীর বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছিলেন এবং প্রতিবাদ বিক্ষোভ লেলিহান রাজনৈতিক আগুনে তখন সেই সময় কাশ্মীর তখন জ্বলছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। গত বছরই নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে ওমর আব্দুল্লাহকে আরো একবার বেছে নিয়েছেন কাশ্মীরবাসী এবং সেই ওমর আব্দুল্লাহ আমরা জানি যে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, কিন্তু তার মুখেই হঠাৎ করে মোদীর বন্দনা শোনা গেল। দেখো, সোনমার্গে জেড মোড় সুড়ঙ্গের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মোদী যে নিজের প্রতিশ্রুতি রেখেছেন তা স্বীকার করে নিলেন ইন্ডিয়া জোটের এই অন্যতম শরিক এবং তিনি বলেন যে এর আগে আপনি জম্মুতে রেল ডিভিশনের উদ্বোধন করেছিলেন এবং এবার সোনমার্গে সুড়ঙ্গ উদ্বোধন করতেও চলে এলেন সুদূর রাজধানী থেকে। চিন্তা করলেন না দূরত্বের কথা? আপনার এই উদ্যোগ সত্যি নয়াদিল্লির সঙ্গে কাশ্মীরের দূরত্বকেও একেবারে কমিয়ে দিল। শুধু তাই নয়, কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচনের কারিগর হিসেবে মোদীকেই স্বীকৃতি দেন ওমর। তিনি বলেন যে এত বছর পর কাশ্মীর নির্বাচন হলো এবং ক্ষমতার অপব্যবহার ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী থাকলো উপত্যকা। তার সম্পূর্ণ স্বীকৃতিটাই প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের। এরপরই জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন ওমর। তার কথায় যে আপনি আপনার কথা রাখবেন, এই আশাটা আমরা রাখবো এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা আপনি আবার ফিরিয়ে দেবেন, এটাই আমরা আশা করব। পাশাপাশি নির্বাচনে জয়লাভের পরেই কাশ্মীরের সাথে কেন্দ্রের সঙ্গে সম্পর্ককে আরো মসৃণ করবেন বলেই দাবি করেছিলেন ওমর আব্দুল্লাহ এক সময়। কারণ আমরা জানি যে ভোটে জেতার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি দেখো, এই যে হঠাৎ করে মোদী বন্দনা, তারপর থেকেই রাজনৈতিক মহলে আবার গুঞ্জন যে এবার কি তিনি ইন্ডিয়া বা জোট ছেড়ে বা একেবারে ইন্ডিয়া শিবিরে যোগ দেবেন। কারণ আমরা জানি যে গত কয়েকদিন ধরে যেভাবে কংগ্রেসের সঙ্গে ক্রমাগত দূরত্ব তৈরি হয়েছে, উদ্ধব ঠাকরে শিবসেনা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ইন্ডিয়া জোটকে এবার ভেঙে দেওয়া উচিত। কারণ একটা সময় ছিল যখন ইন্ডিয়া জোটের এই সমস্ত শরিকরা মোদী বিরোধী আন্দোলনে নেমেছিলেন এবং তারা কিন্তু গত বছর লোকসভা নির্বাচনের আগে এই ইন্ডিয়া বা জোট করে ইন্ডিয়ার বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছিলেন, মোদীর বিরোধিতা করেছিলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের বিরোধিতা করেছিলেন। সেই ওমর আব্দুল্লাহ হঠাৎ করে যে মোদী বন্দনা করলেন, তারপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে যে আবার কি তিনি ফিরে যাবেন মোদীর কাছে, আবার কি তিনি রাজ্যের স্বার্থে আবার কি তাহলে বিজেপির সহযোগী হয়ে উঠবেন, তাহলে কি আবার ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হবে? সুতরাং এই বিভিন্ন বিষয়গুলো এই মুহূর্তে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তবে পুরোটাই গুঞ্জন স্তরেই রয়েছে আপাতত। যদিও তার দলের তরফ থেকে এই সমস্ত বিষয় এই গুঞ্জনকে এড়িয়ে যাওয়া হয় বা তারা এই বিষয় জানিয়ে দিয়েছেন যে এখনো এই ধরনের বা কোনো মানে একটা প্রশংসা করা মানেই যে শুধুমাত্র যে তাদের মানে বিজেপির হয়ে চলে যাওয়া, বিজেপির সঙ্গ ধরে নেওয়া, সেই বিষয়টা কিন্তু একেবারেই নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে তার দলের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ ওমর আব্দুল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে দরাজ সার্টিফিকেট এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রশংসাই করলেন তিনি। যদিও এই ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বা ইন্ডিয়া ব্লকে নতুন জল্পনা তৈরি হয়ে গেছে হঠাৎ উলট পুরাণকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।